মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন। এবার রব্বুল আলামিন বলেন যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা, হাসানা। আমার কাছে আসার সময় কোনো সাইয়্যাত আর নাই, শুধু হাসানা আছে। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে আসার সময় যে হাসানা নিয়ে আসবা, কথা দিলাম, ফালাহু খায়রুম মিনহা, মাটির পৃথিবী রেখে চলে আসবা, স্বর্ণের পৃথিবী দিয়ে দিব। একটা দুনিয়া রেখে আসবা, 10টা দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিব। ফালাহু খায়রুম মিনহা, এক বিবি রেখে আসবা, 70,000 বিবি দিয়ে দিব। ফালাহু খায়রুম মিনহা, 2-4টা সন্তান রেখে আসবা, কোটি কোটি ফেলদান দিয়ে দিব। ফালাহু খায়রুম মিনহা, বলেন না ফালাহু খায়রুম মিনহা। হুজুর ফালাহু খায়রুম মিনহা তরজমা কি দিয়ে শেষ করা যাবে? এটা কি জিবরিল পারবে এটা তরজমা শেষ করতে? আমি পারবো কোত্থেকে? জিবরিল পারবে এটা তরজমা শেষ করতে? মান জাআ বিল হাসানাতে, তুমি আসার সময় যদি হাসানার বোঝাটা নিয়ে আসতে পারো, হাসানা নিয়ে আসতে পারো, হাসানা। মান জাআ বিল হাসানাতে, তুমি আসার সময় যদি হাসানা নিয়ে আসতে পারো, যাও কথা দিলাম, ফালাহু খায়রুম মিনহা, মাটির বাড়ি রেখে আসবা, স্বর্ণের বাড়ি পেয়ে যাবা। এক দুনিয়া রেখে আসবা, 10 দুনিয়া পেয়ে যাবা। 2-4 জন বন্ধু রেখে আসবা, নবীদেরকে বন্ধু বানায় দিব। 2-4 জন গুণগাই রেখে আসবা, সমস্ত নবীদের সমস্ত সালেহীনকে বন্ধু বানায় দিব। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, পৃথিবীর সমস্ত সালেহীন, সমস্ত শুহাদা, সমস্ত আম্বিয়া, সমস্ত সিদ্দিকিন তোমার বন্ধু হবে। 2-4 বন্ধু তুমি রেখে আসছো। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, বলো তো তোমার বন্ধুরা সেদিন কেমন হবে? সুবহানাল্লাহ। কি হয়? কি নিয়ে আসলে? শুধু মুখস্থ করেন হাসানা হাসানা। আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? আল্লাহ আমাদের কাছে কি চান? প্রশ্ন। আল্লাহ আমাদের কাছে এটা চান যে আমরা যেন তার হয়ে থাকি। বলেন আমরা যেন কি? আমরা যেন তার হয়ে যাই। আল্লাহ তাআলা আমার কাছে চান আমি যেন তার হয়ে যাই। বলেন আল্লাহ আমার কাছে কি চান? বলেন আমি যেন কি হয়ে যাই? তার হয়ে যাই। আর তিনি যেন বলেন তুমি যদি আমার হয়ে যাও, তো তুমি আমাকে তোমার বানাবা তোমার হায়াতে, আর আমি তোমাকে আমার বানাবো আমার হায়াতে। তুমি আমার থাকবা তোমার জীবন, আর আমি তোমাকে সঙ্গে রাখবো আমার জীবন। তুমি আমার হয়ে জীবন যাপন করবা, তো আমি না কবরে, হাসরে, মিজানে, ফুলসরাতে, অনাদি অনন্তকাল ধরে জান্নাতে আমি তোমাকে সাথে রাখবো। এখানে কতটুকু আর ওখানে কতটুকু, গেল কত এলো কত, কি দিলাম কদ্দুর পাইলাম কদ্দুর, দিলাম কদ্দুর পাইলাম কদ্দুর, দিলাম অল্প পাইলাম অনেক বেশি, আবার দিলাম এটা নিজেরটা দিলাম না তারটাই দিলাম। বলেন আমার নিজের কিছু আছে? বলেন দিলাম কারটা? আল্লাহটাই আল্লাহকে দিলাম, আল্লাহটাই আল্লাহকে দিলাম। তাও আবার পুরাটা দেওয়া লাগবে না, না পুরাটা দিতে হবে না। যা দিয়েছি সেখান থেকে কিছু দাও। তোমাকে যেই সময় আমি দিয়েছি সেখান থেকে কিছু সময় আমাকে দাও। যে মাল আমাকে দিয়েছি তোমাকে দিয়েছি সেখান থেকে কিছু দাও, আমারে কিছু দাও। বলেন আমারে কি দাও? মাল আর সময় তো কিছু দিবা, লেকিন দিলটা পুরা দিবা। বলেন দিলটা কি দিবা? বলেন দিলটা পুরা দিবা। ও তাবাত্তাল ইলাইহি তাবতিলা, দিলটা দিতে হবে আমাকে পুরা, দিলটা দিবা পুরা। বলেন সময় দিবা কিছু, মাল দিবা কিছু, আর দিলটা দিবা কি? পুরা। দিলটা পুরা। আল্লাহ তাআলা আমার কাছে শুধুই আমার দিলটা চান। বলেন আল্লাহ তাআলা আমার কাছে কি চান? বলেন শুধুই আমার দিলটা চান, যে তোমার এই দিলে শুধু তুমি আমাকে রাখবা। বলেন তোমার এই দিলে শুধু তুমি কি? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ,
শুধু তুমি তোমার দিলে আমাকে রাখবা। যেন রব বলেন, আমাদের প্রিয় ওস্তাদ হযরত মুফতি সাঈদ আহমদ রহমতুল্লাহ আলাই, যিনি ছিলেন হযরত নানুপুরী রহমতুল্লাহ খলিফা লাল পলির হুজুর রহমতুল্লাহ আলাই, হুজুর বলতেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। হুজুর এই আয়াত পড়ে বলতেন, এটা যেন এমন এক ছেলে বিদেশে যাচ্ছে, তো তার বিদেশে যাওয়ার সময় বাবা তাকে কি বলে, যাচ্ছ তো বিদেশে, বিদেশে গিয়ে কিন্তু ভুলে যেও না। কি বলে বলেন? আমরা আসার সময় আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলেন, যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে কিন্তু ভুলে যেও না, ওখানে গিয়ে কিন্তু। তো বাবার এর আগেও আরো 2টা ছেলে বিদেশে গেছে। তো এবার বাবা কি বলে, 3 নাম্বার ছেলে যখন বিদেশে যাচ্ছে তো কি বলে, তোমার ভাইদেরকে তো আগে পাঠিয়েছি বিদেশে, ওরা বিদেশে গিয়ে আমাকে ভুলে গিয়েছে, তুই কিন্তু তাদের মতো হইস না। কি বলে বলেন? তুই তাদের মতো কি, তুমি তাদের মতো হয়ে যেও না। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ইতিপূর্বে আমি যাদেরকে পাঠিয়েছি তারা আমাকে ভুলে গিয়েছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তুমি তাদের মতো হয়ে যেও না। বলেন, আবার বলেন, বাংলা তরজমা বলেন। যারা ইতিপূর্বে আমাকে ভুলে গিয়েছে, আগে যারা বিদেশে গেছে, ওরা গিয়ে ভুলে গেছে, তুমি তাদের মতো ভুলে, এটা আমাদের বিদেশ, জান্নাত আমাদের দেশ। বলেন, এটা আমাদের বিদেশ, জান্নাত আমাদের কি, জান্নাত আমাদের দেশ। এজন্য এক লোক বিদেশে থাকে, তো ছেলেকে জিজ্ঞেস করেন তোর আব্বু কোথায় থাকে, তো ছেলে কি বলে, এ বাচ্চাও বুঝে এটা বিদেশ। বিদেশ মানে ওখানে ছিল না, ওখানে থাকবে না, ওখানে কি ছিল না, ওখানে। তাহলে এটা আমাদের জন্য দেশ না বিদেশ? বিদেশে ছিলাম আমরা, থাকবো আমরা, তাহলে এটা আমাদের জন্য কি বলেন? আমাদের দেশ কোনটা? আমাদের দেশ হলো জান্নাত। তো আল্লাহ তাআলা যেন জান্নাত থেকে আসার সময় আমাদেরকে বললেন, যাচ্ছ তো জান্নাত থেকে বিদেশে, ওখানে গিয়ে কিন্তু ভুলে, আবার বলেন, ওখানে গিয়ে কিন্তু ভুলে যেও না। আমি তোমাকে মনে করাবার জন্য যা যা লাগে সব পাঠাবো। আমি তোমাকে মনে করার জন্য কি লাগে, যা যা লাগে সব পাঠাবো। আমি তোমার জন্য রাসূলদেরকে পাঠাবো, রাসূলদেরকে পাঠাবো। আমি তোমার জন্য কিতাব পাঠাবো, আমি তোমার জন্য উলামায়ে উম্মতকে পাঠাবো, আমি তোমার জন্য তাবলীগী সাথীদেরকে পাঠাবো, আমি তোমার জন্য অনেক ব্যবস্থা করব। মুয়াজ্জিনকে ফজরে বাধ্য করব তোমরা ডাকতে। আমি লাউড স্পিকার বানায় দিছি তোমরা ডাকার লেগা। বলেন বলেন, আমি লাউড স্পিকার বানায় দিছি তোমার কি লেগা? তোমরা ডাকার লেগা লাউড স্পিকার বানায় দিছি। যত ঘুমেই যাক মুয়াজ্জিন কিন্তু উঠে, যত রাতেই ঘুমায় মুয়াজ্জিন কিন্তু উঠে। আরে উঠে না, উঠে না বলেন? ঝড় হলেও মুয়াজ্জিন ডাকে তোমাকে, বৃষ্টি হলেও ডাকে, ডাকে না ডাকে না? তুফান হলেও মুয়াজ্জিন তোমাকে কি করে? ডাকে। এই সব আমার পক্ষ থেকে ব্যবস্থাপত্র, যেন তুমি আমাকে ভুলে না যাও, যেন তুমি আমাকে কি, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। মুখস্থ করেন, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। এবার যেন আমি বললাম, আল্লাহ কেউ যদি আপনাকে ভুলে যায় তখন আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন ফাআনসাহুম আনফুসাহুম। পড়েন, ফাআনসাহুম আনফুসাহুম। কেউ যদি আমাকে ভুলে যায় তখনও মাআযাল্লাহ, তখনও আমি তাকে ভুলবো না। তবে মাআযাল্লাহ, আমি তখন তাকে একটা কঠিন শাস্তি দিব, আমি তাকে ভুলা দিব, আমি তাকে ভুলা দিব। বলেন, মুফতি শফি রাহমাহুল্লাহ বলছেন
যে আমি তাকে ভুলা দিব, ফানসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা আমাকে ভুলা দিবেন, আল্লাহ তাআলা তাকে ভুলা দিবেন। এই শব্দটা কোরআনে কারীমের যত শাস্তির কথা আছে, কোরআনে কারীমে যত ভয়ানক শাস্তির কথা আছে, সবচেয়ে বড় ওয়াইদ, নাউজুবিল্লাহ বলেন, কোরআনের সবচেয়ে বড় ওয়াইদ, ওয়াইদ মানে ধমক, কোরআনের সবচেয়ে বড় ধমক কি? ফানসাহুম আনফুসাহুম, বলেন আমি তাকে ভুলিয়ে দিব, বলেন ভুলে যাব না, ভুলা দিব, হ্যাঁ ভুলে যাব না, ভুলা দিব, ভুলায়া দিব। আল্লাহ ভুলে যাবেন না কেন? তুমি আমাকে ভুলে গেলে আমি তোমাকে মনে করব কেন? উচিত ছিল তুমি আমাকে ভুলে গেলে আমি তোমাকে ভুলে যাব, উচিত ছিল এটা, উচিত ছিল কি তুমি আমাকে ভুলে গেলে আমি তোমাকে কি ভুলে যাব? উত্তর হলো আল্লাহ তাআলা বলেন না, যদি আমি তাকে ভুলে যাই, যদি আমি তাকে ভুলে যাই তাহলে তো তার আর নিঃশ্বাস চলবে না। আমি তাকে ভুলে যাই তার নিঃশ্বাস আর চলবে না, বলেন তার নিঃশ্বাস আর কি চলবে না। বাচ্চাটাকে, 2 দিনের বাচ্চাকে যদি ঘরে রেখে মা যদি হারায় যায়, ভুলে যায়, তো 3 দিন পরে এসে বাচ্চা এটা পাবে না মরে যাবে? তো মাই তো বাচ্চাকে ভুলে গেলে বাচ্চা মরে যায়, তো আল্লাহ আমাকে ভুলে গেলে আমি বাঁচবো কিভাবে? এই জন্য আল্লাহ দুনিয়াতে ভুলবেন না, বলেন আল্লাহ দুনিয়াতে কি? আল্লাহ যদি দুনিয়াতে ভুলে যায় তো 1 ফোঁটা পানি আর যাবে? আল্লাহ দুনিয়াতে ভুলে গেলে 1 লোকমা ভাত আর যাবে? তাহলে আল্লাহ দুনিয়াতে ভুলবেন না। আল্লাহ রহমান ও রহিমের কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা ভুলবেন না, দুনিয়াতে আল্লাহ তাআলা ভুলেন না, দুনিয়াতে আল্লাহ তাআলা ভুলবেন না। তবে হ্যাঁ, দুনিয়াতে ভুলে দিবেন, আর আখিরাতে ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আখিরাতে নিজে ভুলে যাবেন। আখিরাতে আল্লাহ কোনো বেঈমানকে মনে রাখবেন না, বলেন এই জন্য তো বেঈমানের জন্য পানি নাই। কেন নাই? আল্লাহ যে মনে রাখবেন না। হ্যাঁ, মরবে না। কেন মরবে না? আল্লাহ না মরার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। আখিরাতে মরবে না কেন? ফালা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, সেদিন মরবে না, যেহেতু মরবে না আর মরবে না, এটা সিদ্ধান্ত। অতএব আল্লাহ মনে করবেন না, এই জন্য 1 ফোঁটা পানি কোনো বেঈমানকে আর দেওয়া হবে না, 1 লোকমা খানার কোনো বেঈমানকে কি করা হবে না? দেওয়া হবে না। কেন দেওয়া হচ্ছে না? আল্লাহ যে ভুলে গেছে। লেকিন দুনিয়াতে বেঈমানকে খানা দেয় না, দেয় না? কেন দেয়? আল্লাহ যে ভুলেন নাই। এবার প্রশ্ন, আল্লাহ কি করবেন? ভুলবেন না তো, দুনিয়াতে তো ভুলেন নাই, আল্লাহ কি করবেন? ভুলে দিয়েছেন। কি ভুলে দিয়েছেন? আনফুসাহুম, আল্লাহ তাকে তার নিজেকে ভুলিয়ে দিয়েছেন। ফানসাহুম মাসালিহাহুম, তার মাসলাহাতটাকে ভুলিয়ে দিয়েছেন। আল্লাহ তাকে তার ঈমানের কথা ভুলিয়ে দিয়েছেন, আল্লাহ তাকে তার নামাজের কথা ভুলিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলে না, বলেন নিসিয়ান, বলেন নিসিয়ান। নিজেকে, আল্লাহকে ভুলে যাওয়া, নিজেকে ভুলে যাওয়াকে লাজেম করে। আল্লাহকে ভুলে গেলে আল্লাহ তাকে নিজেকে ভুলে দেয়। আল্লাহকে কেউ ভুলে গেলে আল্লাহ ওই ব্যক্তিকে তার নিজেকে কি করে? ভুলে দেয়। নিজেকে ভুলে দেয় মানে নিজের জীবনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন ছিল ঈমান, এটাকে ভুলিয়ে দেয়। এরপরে নিজের জীবনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন ছিল জামাতে নামাজ, এবার জামাতে নামাজ থেকে তাকে বঞ্চিত করে দেয়। এরপরে সবচেয়ে বড় প্রয়োজন ছিল নামাজ, নামাজ থেকে তাকে বঞ্চিত করে দেয়। এরকম মানুষ আছে না নাই? বলেন। তাহলে জামাতে নামাজ না পড়া, এটা ফানসাহুম আনফুসাহুম। নাউজুবিল্লাহ বলে না, বলেন জামাতে নামাজ না পড়া এটা কি? ফানসাহুম আনফুসাহুম। অর্থ কি? আল্লাহ তাকে কি দিবেন? ভুলাইয়া দিবেন। আল্লাহ তাকে কি ভুলাইয়া দিবেন? নিজেকে ভুলাইয়া দিবেন। জামাতে নামাজ ভুলাইয়া দিবেন। 2 নাম্বার নামাজ ভুলাইয়া দিছে। বেঈমানের তো কথাই নাই, বেঈমানদের তো আল্লাহ ভুলাইয়া দিছে। বেঈমানদের তো কি? আর আমাদেরকে কি করছে মহাজ আল্লাহ? কি শাস্তি স্বরূপ কি ভুলাইয়া দিছে? যে জামাতে নামাজ পড়ে না, আপনি বুঝবেন এটা নিশ্চিতভাবে আল্লাহর পক্ষ থেকে সাজা। বলেন নাউজুবিল্লাহ, বলেন বলেন ইচ্ছাকৃত জামাত ছেড়ে দেওয়া, বলেন এটা আল্লাহর পক্ষ থেকে সাজা। এবার ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া, বলেন আল্লাহর পক্ষ থেকে সাজা।
কোন নারী কোন পুরুষ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে সবচেয়ে বড় সাজা। বলে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে সবচেয়ে বড় কি সে কি বুঝতেছে? সে বুঝতেছে? সাজা দিয়া আবার সাজাও তারে ভুলাইয়া দেয়। এটা যে সাজা দিছে এই সাজাও তাকে কি করছে? সাজাও তারে ভুলাইয়া দিছে। মহাজ আল্লাহ কোন আল্লাহ ওয়ালা বেখতিয়ারি জামাত ছুটছে তো তার পেরেশানির অন্ত থাকে না। তার পেরেশানি কি থাকে না? বিখ্যাত বুজুর্গ ছিলেন সুফিয়ান সিররি সাক্তি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি একবার মসজিদে গেলেন, গিয়ে দেখলেন জামাত হয়ে গেছে, মাগরিবের নামাজ কি হয়ে গেছে। তো তিনি কাঁদতে থাকলেন, হ্যাঁ আমার জামাত ছুটে গেছে। এবার তিনি একটা হিকমত করলেন, যেহেতু জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব দিবে। তিনি মাগরিবের নামাজ 3 রাকাতে 27 বার পড়লেন। কতবার? 27 বার পড়া একটুখানি আত্মতৃপ্ত, আমি তো একটু 27 বার পড়ছি। এবার গায়েব থেকে আওয়াজ আসলো, ইমাম যখন ওয়ালা দলিন বলেছে, মুসল্লি যখন আমিন বলেছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তখন তো তার পেছনে সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। তুমি তো এটা পাও নাই। কি হয়? 27 বার নয়, 27 কোটি বার পড়লেও 27 কোটি বার পড়লেও মাগরিবের 3 রাকাত নামাজের জামাতের সওয়াব হবে না। বলেন কি বলছি? এবার বলেন যে জামাত থেকে বঞ্চিত হলো সে কি থেকে বঞ্চিত হলো? কথা বলেন না। হ্যাঁ, সে কি পরিমাণ পুরস্কার থেকে বঞ্চিত হলো? বুঝতে পারতেছি না মনে। 27 গুণ, আরে 27 কোটি বার পড়লেও জামাতের সওয়াব হবে না। হুজুর হইব না, 27 কোটি বার পড়লেও জামাতের সওয়াব হবে না। আল্লাহ তাআলা তাকে জামাত থেকে বঞ্চিত করলো কেন? কিসের সাজা? আল্লাহকে ভুলে যাওয়ার সাজা। বলেন আল্লাহকে ভুলে যাওয়ার সাজা কি? এই জন্য যে ব্যক্তি বা যে বস্তু বা যে চাকরি, যে মাহৌল, যে পরিবেশ, যে ব্যক্তি, যে বস্তু, যে চাকরি, যে পরিবেশ, যে ব্যস্ততা জামাতে নামাজ পড়তে দেয় না, এই ব্যস্ততা জায়েজ নাই। বলেন কি বলছি? মুখস্থ করেন। কেমনে জায়েজ হবে এটা? বলেন এটা কেমনে জায়েজ হবে? আর যেটা নামাজে পড়তে দেয় না, এটা তো মুসলমানের জন্য সরাসরি হারাম। যে চাকরি, যে ব্যস্ততা মুসলমানকে নামাজ পড়তে দেয় না, এটা হারাম। মুফতি সাহেবের সামনে আমি জবান দরাজি করতেছি, বুঝছেন? যে ব্যস্ততা নামাজ পড়তে দেয় না, এটা হারাম। বলেন কি বলছি? বলেন। তো এই যে ব্যস্ততা তাকে নামাজ পড়তে দেয় না, মূলত এটা কি জিনিস? কিসের সাজা? এবার কিসের সাজা? আল্লাহকে ভুলে যাওয়া। এবার বলেন তো আল্লাহকে ভুলে যাওয়ার সাজা কত ভয়াবহ? হ্যাঁ, এখন যেই খেলা দেখা তোমাকে ফজর পড়তে দেয় না, এই খেলা দেখা যাওয়া যাবে কেমনে? হাও করে না, যেই খেলা দেখা নামাজ পড়তে দেয় না, ফজর পড়তে দেয় না, এই খেলা দেখা যাওয়া যাবে কেমনে? এবার যেই ফেসবুকে ঢুকে তোমাকে নামাজ পড়তে দেয় না, এই ফেসবুকে ঢুকে তোমাকে তোমার ফজর পড়তে দেয় না জামাতের সাথে, এই ফেসবুকে ঢুকে জায়েজ হবে কেমনে? বলেন। ফেসবুকে তুমি ওয়াজ শুনতেছো, ওয়াজ হাকিমুল উম্মতের ওয়াজ শুনতেছো, 4টা পর্যন্ত ওয়াজ শুনছো, এবার আর জামাতে নামাজ পড়তে পারো নাই, এই ওয়াজ শোনা জায়েজ হবে? হ্যাঁ, এবার বলেন ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم। আমাকে ভুলে যেও না, এটা বলেন নাই আমাকে ভুলে যেও না। এটাকে নজিরের সাথে মিলিয়ে বলেছেন, যারা ভুলে গেছে তাদের মতো হয়ে যেও না। তুমি ইহুদের মতো হয়ে যেও না, তুমি ইহুদিদের মতো হয়ে যেও না, তুমি নাসারাদের মতো হয়ে যেও না। যাদেরকে ইতিপূর্বে পাঠিয়েছি যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যেও না। ফাংসাহুম আনফুসাহুম, খোদা না খাস্তা যদি কেউ তো আমাকে ভুলে যায়, আমি তারে দুনিয়াতে ভুলবো না, আমি তাকে দুনিয়াতে ভুলবো না, তবে তাকে জঘন্য একটা শাস্তি দিব, তার বাপের নাম ভুলাইয়া দিব।
5ই আগস্টের পরে বাপের নাম ভুলে দিছিনি? মাতেন না কা? 5ই আগস্টের পরে বাপের নাম ভুলে দিছিনি? যদি কেউ কালকে বাপের নামে মিছিল দেয়, যদি কেউ কালকে বাপের নামে যায় মিছিল দেয়, কি অবস্থা হবে? ফিটা কেমন হবে? হ্যাঁ, তাইলে এটা হলো ফাংসাহুম আনফুসাহুম। মানুষ মানুষকে বলে না তোর বাপের নাম ভুলে দিমু, বলে না, বলে না। আল্লাহ তাআলা বলেন ফাংসাহুম আনফুসাহুম, তোকে ভুলিয়ে দিব। কি ভুলিয়ে দিব? তোর নিজেকে ভুলিয়ে দিব, আত্মভোলা করে দিব। সমস্ত বেঈমান ভুলছে আল্লাহকে। শুধু বেঈমান ভুলছে না আমরাও বলছি? জোরে বলেন, শুধু বেঈমান ভুলছে না আমরা বলছি? যে জামাতে আসে না সে কাকে বলছে? যে এবার নামাজ পড়ে না সে কাকে ভুলছে? এবার যে ফেসবুকে ডুবে গেছে সে কাকে ভুলছে? তো ফেসবুকে ডুবে গেছে শুধু ফাসেক ফুজ্জার ডুবছে, আমরা ডুবি নাই। ও মৌলবীরা তো ডুবে নাই। এবার হ্যাঁ কন না, না কন তো কন না যে আমরা ডুবছি না, ডুবছি না, ডুবছি না, ডুবছি না। তো মনে আছে আল্লাহকে? যে আল্লাহকে মনে করে সে আবার ফেস্টে ফুজুরিতে ঢুকে কেমনে? যে আল্লাহ, তাহলে বুঝা গেছে আমরা কাকে ভুলে গেছি। আমরা আল্লাহ তাআলাকে কি, আল্লাহ তাআলাকে ভুলার শাস্তি কি? ফানসাহুম আনফুসাহুম। এবার আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, আর যারা আমাকে ভুলে যায় এদের নাম ফাসিক। এই ফেসকের তরজমা অনেক, ফেসকের তরজমা অনেক। আমাকে ভুলে গিয়া এভাবে বলছে যে মানে আমার পরিবর্তে আরেকজনকে সেজদা করে, এটা হয়ে গেছে শিরিক। এটা হয়ে গেছে কি? শিরিক। এবার আমার পরিবর্তে আরেকজনকে সেজদা করে না ঠিক, তবে আমার পরিবর্তে আমার সাথে আরেকজনকে লাগায় দিছে, এটা শিরিক। আর আমাকে পুরো ভুলে গেছে আরেকজনকে সেজদা করতেছে, এটা হয়ে গেছে কুফরি। এটা হয়ে গেছে কি বলেন? এটা হয়ে গেছে কি? তাহলে ফাসিকুনের এক তরজমা মুশরিক, আরেক তরজমা ফিসক, আরেক তরজমা কি? কুফরি, আরেক তরজমা কুফরি। শিরিকও এখানে ফিসকের অর্থে, ফিসক এখানে শিরিকের অর্থে, কুফরিও এখানে শিরিকের অর্থে। এবার গুনাহে মোরতাকিব হয়ে গেছে, এবার কিসের অর্থে? ফিসকের অর্থে। তাহলে প্রত্যেকটা গুনাহ হলো, প্রত্যেকটা গুনাহ হলো শিরিক আর কুফরির পরে প্রত্যেকটা গুনাহ হলো আল্লাহকে ভুলে যাওয়ার সাজা। বুঝেন না কথা কি বলছি বলেন? প্রত্যেকটা গুনাহ হলো আল্লাহকে ভুলে যাওয়ার কি সাজা। এবার বলেন ফেসবুকে ছবি দেখা আল্লাহকে ভুলে যাওয়ার সাজা, আল্লাহকে ভুলে যাওয়ার কি সাজা, আল্লাহকে ভুলে যাওয়ার সাজা। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবায়না আমার কথা তিনি বলতেন যে আল্লাহকে ভুলে যাওয়ার সাজা আখিরাতে যেটা দিব এটা পরে, ভুলে যাওয়াটাই, ভুলে যাওয়াটাই সাজা। বলেন ভুলে যাওয়াটাই কি সাজা? গুনাহের সাজা হবে পরে, গুনাহের সাজা হবে পরে, গুনাহ করাটাই সাজা। গুনাহ করাটাই সাজা। কি বলছি বলেন? গুনাহ করাটাই মাহরুমি। বলেন গুনাহ করাটাই কি বলেন? প্রতিটা গুনাহ, প্রতিটা গুনাহ দুনিয়াতে বা আখিরাতে কোনো না কোনো শাস্তিকে নিশ্চিত করে। বলেন কি বলছি? শাস্তিকে কি করে? নিশ্চিত করে। প্রতিটা গুনাহ বলেন দুনিয়া বা আখিরাতে কোনো না কোনো শাস্তিকে কি করে? নিশ্চিত করে। আর প্রতিটা নেকামল দুনিয়া বা আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে কোনো না কোনো পুরস্কারকে নিশ্চিত করে। সুবহানাল্লাহ বলেন। নেকির এক জাররা, এক জাররা, নেকির এক জাররা বলেন জাররা নাও আও আসগারা মিনহু, আও আসগারা মিনহু, নেকির 100 ভাগের 1 ভাগ, জাররার 100 ভাগের 1 ভাগ। বলেন আপনার দুনিয়াতে এবং আপনার আখিরাতে কোনো না কোনো পুরস্কারকে নিশ্চিত করে। সুবহানাল্লাহ বলে না। বলেন নেক আমলের 1 জাররা অথবা জাররা থেকে ছোট, জাররা থেকে ছোট কল্পনা করা যায়? কল্পনা করা যায়? দেখেন আল্লাহ তাআলা তো নিজেই বলেন ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ামা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইস্তুফিদুনা ফীহি ওয়ামা ইয়াযুবু আন রাব্বিক
মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগরা মিন যালিক ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ তাআলা বলেন তোমার জীবনের এক জাররা অথবা জাররার চেয়ে ছোট অথবা জাররার চেয়ে বড়, এক জাররা থেকে ছোট অথবা জাররা থেকে বড়, এটা আমি কিতাবে মুবিনের মধ্যে লিখে রাখছি। জাররা থেকে ছোট কিছু কল্পনা করা যায়? কল্পনা করা যায়? আল্লাহকে জাররা থেকে যদি কম হয়, সুবহানাল্লাহ বলেন না, তাহলে আমার নেকির জাররা থেকে কম, বলেন নেকির জাররা থেকে কম, এটার কোনো পুরস্কার। আহা, আপনি তো মনে করছেন কোনো না কোনো পুরস্কার, একটু আর কি, একটু না, এক জাররা হাসানার পুরস্কার 10 দুনিয়ার চেয়ে বড় হবে। এক জাররা হাসানার পুরস্কার বলেন 10 দুনিয়ার চেয়ে বড় হবে। কারণ এক জাররা হাসানা নিয়ে যদি কেউ আখিরাতে উঠে, তার পুরস্কার হবে 10 দুনিয়া। আরে সুবহানাল্লাহ বলেন না। এবার যদি হাসানা যদি হয় হিমালয়ের মতো, হ্যাঁ, হাসানা যদি হয় উহুদের মতো, তো উহুদের মতো হাসানা কামাই করতে তো মাত্র 2 সেকেন্ড লাগে। সুবহানাল্লাহ। এবার কত বড় হয়েছে? আযমু মিন উহুদিন। আল্লামা ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফের মধ্যে লিখছেন, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সাহিবাতি আবদিন মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। একজন আব্দে মুমিনের সহিফার মধ্যে একবার সুবহানাল্লাহ শব্দটা সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও দামি। ঘড়ি দেখেন না, ডিজিটাল ঘড়ি কই? হ্যাঁ, ব্যানারের নিচে পড়ে গেছে। না, টাইমের কথা কইতেছি না, ডিজিটাল ঘড়ির দিকে তাকায়া দেখেন সুবহানাল্লাহ পড়তে কয় সেকেন্ড লাগে? 1 সেকেন্ডও লাগে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, কি শুনলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উহুদের চেয়ে ভারী হাসানা অর্জন করতে 1 সেকেন্ডও লাগে না। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াউমাইযিন আমিনুন। এবার রব্বুল আলামিন বলেন যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা, হাসানা। আমার কাছে আসার সময় কোনো সাইয়্যাত আর নাই, শুধু হাসানা আছে। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে আসার সময় যে হাসানা নিয়ে আসবা, কথা দিলাম ফালাহু খায়রুম মিনহা, মাটির পৃথিবী রেখে চলে আসবা, স্বর্ণের পৃথিবী দিয়ে দিব। একটা দুনিয়া রেখে আসবা, 10টা দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিব। ফালাহু খায়রুম মিনহা, এক বিবি রেখে আসবা, 70,000 বিবি দিয়ে দিব। ফালাহু খায়রুম মিনহা, 2-4টা সন্তান রেখে আসবা, কোটি কোটি ফেলদান দিয়ে দিব। ফালাহু খায়রুম মিনহা, বলেন না ফালাহু খায়রুম মিনহা। হুজুর, ফালাহু খায়রুম মিনহা তরজমা কি দিয়ে শেষ করা যাবে? এটা কি জিবরিল পারবে এটা তরজমা শেষ করতে? আমি পারবো কোত্থেকে? জিবরিল পারবে এটা তরজমা শেষ করতে? মান জাআ বিল হাসানাতে, তুমি আসার সময় যদি হাসানার বোঝাটা নিয়ে আসতে পারো, হাসানা নিয়ে আসতে পারো, হাসানা। মান জাআ বিল হাসানাতে, তুমি আসার সময় যদি হাসানা নিয়ে আসতে পারো, যাও কথা দিলাম ফালাহু খায়রুম মিনহা, মাটির বাড়ি রেখে আসবা, স্বর্ণের বাড়ি পেয়ে যাবা, 1 দুনিয়া রেখে আসবা, 10 দুনিয়া পেয়ে যাবা, 2-4 জন বন্ধু রেখে আসবা, নবীদেরকে বন্ধু বানায় দিব। 2-4 জন গুণবাহী রেখে আসবা, সমস্ত নবীদের সমস্ত সালেহীনকে বন্ধু বানায় দিব। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, পৃথিবীর সমস্ত সালেহীন, সমস্ত শুহাদা, সমস্ত আম্বিয়া, সমস্ত সিদ্দিকিন তোমার বন্ধু হবে। 2-4 বন্ধু তুমি রেখে আসছো। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, বলো তো তোমার বন্ধুরা সেদিন কেমন হবে? সুবহানাল্লাহ। কি হয়? কি নিয়ে আসলে? শুধু মুখস্থ করেন হাসানা 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 হাসানা। এবার রাসূল বলেন, বুখারী মুসলিম, কোন মুসলমান যদি প্রতিদিন 100, আল্লাহ তাআলা তাকে 1000 হাসানা দিবে। সুবহানাল্লাহ। আমার লাগে 3 মিনিট,
আপনাদের কয় মিনিট লাগবে 100 বার পড়তে? কম না বেশি? হ্যাঁ, আপনাদের কম লাগবে না? কেন? আপনারা এক্সপার্ট যে। হুজুরের লাগবে 5 মিনিট, আরেক হুজুরের লাগবে 10 মিনিট। যার হৃদয়ে ভালোবাসা যত, তার টাইম তত বেশি লাগে। তাড়াতাড়ি যে শেষ হয়ে যায়, এর অর্থ কি? কম বলে নাই, কম। ওই আমাদের দেশে একটা বেছে, কি একটা এই জুসের অ্যাডভার্টাইজ আছে, একটু বেশি ফিউর। একটু বেশি ফিউর অর্থ কি বুঝাই কর না? মানে যা আছে বাজারে সব অখাটি, আমারটা একটু খাটি। দেখছি একটু বেশি ফিউর, ফ্রুটিকে একটু বেশি ফিউর, ফুল 2 নাম্বার একটু বেশি আর কি। এবার বলেন তো দেখি, হাসানা আর সাইয়্যা, কোন সাইয়্যা? ওমান জা বিসাইয়্যাতে, আর যে গুনাহধারী নিয়ে আসবা, গুনাহ নিয়ে আসবা, যে গুনাহ নিয়ে আসবা, আর যে হাসানা নিয়ে আসবা। হাসানা নিয়ে আসলে কি দিবে, আর গুনাহ নিয়ে আসলে কি দিবে? ওমান জা বিসাইয়্যাতে ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার হাল তুজসাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আর যে গুনাহ নিয়ে আসবা, উপর করে জাহান্নামে ফেলে দিব। নাউজুবিল্লাহ বলেন। আমার জীবনের জিনিস হলো 2টা, হাসানা সাইয়্যা, হাসানা সাইয়্যা। বলেন, আবার বলেন, কি কি জিনিস? কয়টা? এবার বলেন, আমার দিন কয় কাজে হয়? হাসানা না সাইয়্যা। এবার আমার ঘন্টা কয় কাজে হয়? হাসানা না সাইয়্যা। এবার আমার মিনিট কয় কাজে? কি কি? হাসানা বা সাইয়্যা। এবার আমার সেকেন্ড কয় কাজে? কি কি? হাসানা বা সাইয়্যা। এবার আমার নিঃশ্বাস কয় কাজে? কি কি? এবার রাসূল বলেন, মা মিন ইমরিন নাফাসা, মা মিন ইমরিন নাফাসা, কোন মানুষ নিঃশ্বাস ফেলে না, ইল্লা কুতুবাত, এটা লিখা হয়ে যায়, ইম্মা ফি হাসানাতিন ওয়া ইম্মা ফি সাইয়্যাতিন। এবার বলেন, আমার জীবনের প্রতিটা মুহূর্ত কি কি? আবার বলেন, আবার বলেন। আপনি ঠিক করেন, আপনি কোনটা রাখবেন? হ্যাঁ, বলি যে আমি দোকানদারি করবো, হাসানা কেমনে? ওমা, আমার দোকানদারিও তো বড় হাসানা। সুবহানাল্লাহ বলেন। ফজর জোহর আসর মাগরিব এশা ঠিক করবা, ফজর জোহর আসর মাগরিব এশা ঠিক করবা। বলেন, ফজর জোহর আসর মাগরিব এশা ঠিক করব। কোন? আবার বলেন, আবার বলেন। পর্দাটা ঠিক করব, কোনো গুনাহ করব না। আমার জীবনের 24 ঘন্টা হাসানা। সুবহানাল্লাহ বলেন। সহজ না কঠিন? মুখস্থ করেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নিশ্চিত করব, পর্দা ঠিক রাখবো, কোনো গুনাহ করব না, আমার 24 ঘন্টা হাসানা। সুবহানাল্লাহ বলেন। আপনি ঘুমে, ফেরেশতা লেখে হাসানা। আপনি বাথরুমে, ফেরেশতা লেখে হাসানা। আপনি বর্ষি বান, ফেরেশতা লেখে হাসানা। আপনি গাড়ি চালান, ফেরেশতা লেখে হাসানা। আপনি খেতে কাজ করেন, ফেরেশতা লেখে হাসানা। আরো মজার খবর আছে, এদিকে ফেরেশতাকে রব বলে দিয়েছেন, আমার বন্ধুর জীবনের কোন নেক আমলকে তুই 9 লিখবি না। কি বলছে বলেন? তুই জীবনে কি লিখবি না? 9 লিখবি না। আর এদিকে তো বলছেন, খবরদার আমার দোস্তের জীবনে কোনো গুনাহকে তুই 2 লিখবি না। এরা বলছেন 1-এর বেশি লিখবি না তুই, খবরদার। আর এরা বলছেন 10-এর নিচে লিখবি না তুই, খবরদার। আর এরা বলে দিছেন তুই খালি বাড়বি, যত বাড়তি পারস। সুবহানাল্লাহ বলে না, তুই খালি কি? তুই খালি বাড়বি। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, প্রত্যেকের দারাজা ভিন্ন ভিন্ন, প্রত্যেকের পুরস্কার ভিন্ন ভিন্ন। ফেরেশতা ইনি বলছে সুবহানাল্লাহ, ইনার ব্যাপারে লিখছে 1টা উহুদ। ইনি বলেছে ইনার ব্যাপারে লিখে দিয়েছে 70টা উহুদ। ইনার ব্যাপারে লিখছে 700 উহুদ।
ইনার ব্যাপারে লিখছে 7,000 উহুদ, ইনার ব্যাপারে লিখছে 7 লাখ উহুদ। লিখতে 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 এক পর্যায়ে ফেরেশতা বলবে রব্বুল আলামিন এটার নাম্বার দেওয়ার যোগ্যতাই আমি রাখি না। কি এবার রব যেন বলবেন, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরার মধ্যে লিখছেন, এবার রব জিজ্ঞেস করবেন কি হয়েছে। সুবহানাল্লাহ বল। রব জানে না, ফেরেশতারা তারিজ করছে, এই নাম্বার বসা, আমি পারি না। মানে তার ভালোবাসার নাম্বার আমার কলমে ধরে না, তার ভালোবাসার নাম্বার আমার কলমে কি। এবার রব বলবেন তুই তার ভালোবাসার নাম্বার তোর কলমে ধরে না, তো খাল্লেলি এটা আমার জন্য রেখে দে, আমি বসাবো। এবার রব বসান, এবার রব তার ভালোবাসা দেখে বসাতে থাকেন, দিতে থাকেন, দিতে 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 এবার এক পর্যায়ে বলবেন, রব বলবেন এটা আর আমিও দিব না, এটা আর কোনো মাখলুক দিয়ে তাকে পুরস্কার দিব না, শুধু আজর দিয়ে পুরস্কার দিব না, এটার পুরস্কার আমি হয়ে যাব। এবার কেমন হবে? হ্যাঁ, এটাকে বলছে ওয়াসান্নাজজি শাকিরিন, আমি যাজা দিব। ওয়াসান্নাজজি শাকিরিন, আমি যাজা দিব। এটাকেই রোজার ওই মাসআলা, রোজার ওই হাদিস ওয়া আনা উজজা বিহি। সুবহানাল্লাহ বলেন না, এটার পুরস্কার আমি হয়ে যাব। এটার পুরস্কার কি? এবার রব যদি পুরস্কার নিজ হাতে দেন কত দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে যদি রব হয়ে যান তো কত হবেন? হ্যাঁ, কই সময় তো নাই। এই মজলিসে কি 3 ঘন্টা হওয়া উচিত ছিল না? উচিত ছিল না 3 ঘন্টা? কয় ঘন্টা হওয়া উচিত ছিল এই মুজাকারা? হ্যাঁ, এটা কি প্রত্যেক মাসে একবার হওয়া উচিত ছিল না? প্রতি মাসে নিয়ে হওয়া উচিত ছিল না, ডেইলি একবার হওয়া উচিত ছিল। সময় শেষ। এজন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, আল্লাহ রাসূল বলেন এই 3টা শব্দ যদি কেউ 30 বার পড়ে 5 নামাজের পরে, রাসূল বলেন কোন মুসলমান পড়বে না, কোন মুসলমান পড়বে না ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই পড়বে সোজা জান্নাতে চলে যাবে। এবার রাসূল বলেন ওয়াহুম কালিল ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে আমলটা করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। করনেওয়ালা মানুষের সংখ্যা বড় কি? অল্প। ঘড়ি এটা নাই, এটা আমি তো বিপদে আছি। আটটা কত? একটা ছোট মোবাইল ঘড়ি বাইর করে দেন। 8:15। 8টা কি? আমরা এখন পড়বো এক নিঃশ্বাসে একবার 30 বার পড়বো। 16 সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 8টা 17। 16তে শুরু করছি, এখন 17।
হ্যাঁ, এবার রাসূল বলেন ওয়াদালিকা খামসুনা ওয়া মিআতুন বিল লিসান, এভাবে মুখে হবে 150 বার, অফিল মিজান, মিজানে উঠে যাবে খামসু মিআতিন ওয়া আলফুন 13000 বার। এবার একদিনে যদি হয় 15000 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছরে 5,40,000 বার, 20 বছরে 1,40,00,000। এবার 40 বছরে 2,80,00,000, বলেন 2,80,00,000। এবার যদি ও সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, এবার একবার সুবহানাল্লাহ যদি উহুদের চেয়ে ভারী হয়, 2,80,00,000 সুবহানাল্লাহ। এবার আমার জন্য এর চেয়ে আর সহজ কি দিলে আমি করতাম? এর চেয়ে সহজ আর কি দিলে আমি করতাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সুনান আরবার রওয়ায়াত, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, রাসূল বলেন দাখালাল জান্নাহ, রাসূল বলেন দাখালাল জান্নাহ, মুহাম্মদ আরবি বলেন দাখালাল জান্নাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন দাখালাল জান্নাহ সাল্লাল্লাহু আলাইহি। এরপরে যদি পড়া না হয়, বলুন তো দেখি উম্মত, জবাবটা কি হবে? হাসরের ময়দানে জবাবটা কি হবে? আল্লাহর কসম, হাকিমুল উম্মত বলেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি দুনিয়াতে আল্লাহ নাজিল করে দিত, 7 আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। একবার সুবহানাল্লাহর নেকি যদি কেউ দেখতো, হাকিমুল উম্মত বলেন কলিজা ফেটে ফেটে মরে যেত। হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা নেকিকে কেন গোপন রাখছেন? শুধু বান্দা যেন আবার করার তৌফিক পায়, এজন্য গোপন রাখছে। বুঝছেন না? বান্দা যেন আবার করার কি পায়? যদি একবার করলে হাট ফেলে মরে যেত, তো আরেকবার করতো কেন? হ্যাঁ, একবার দেখলে তো হাট ফেলে মরে যেত। যদি নাজিল করে দিত, এই ছাদ ভেঙে যেত না, ছাদ ভাঙতো না, 7 আসমান ভেঙে পুরো পৃথিবী কিয়ামত হয়ে যেত। এরপরেও যে আমার জিহ্বা নড়ে না, আমার জিহ্বাটা নড়লে লাভ কি? এদিকে আমার জিহ্বা নড়ে, ওদিকে আরশে আজিম নড়ে। আমার জিহ্বাটা আরশে আজিমকে নাড়ায়। বলেন আমার জিহ্বা কি পারে? আমার জিহ্বা আরশ নাড়ায়, আমার জিহ্বা আরশ নাড়ায়, আমার জিহ্বা আরশ নাড়ায়। পৃথিবীর সবগুলো মাইক যদি একসাথে জমা করে, পৃথিবীর সবগুলো মাইক দিয়ে যদি একসাথে চিল্লায়, 10 মাইল আর 20 মাইল উপরে কিন্তু উঠবে না। লেকিন আমার জিহ্বা নাড়ার সাজিমে আমার নামে মিছিল তোলে। এটা আমার জিহ্বা, এটা আমার জিহ্বা, এটা আমার জিহ্বা, ছোট্ট একটা গোশতের টুকরা। এটার মধ্যে রব কেন হাড্ডি দিলেন না? এটার মধ্যে কেন চর্বি দিলেন না? মানুষ যত বড়ই হোক, তার জিহ্বাতে চর্বি জমে না। তার জিহ্বাতে হাড্ডি নাই কেন? তার জিহ্বাতে চর্বি জমে না কেন? তার জিহ্বাতে কোনো অসুখ হয় না কেন? পৃথিবীতে এমন কোন হাসপাতাল নাই যে হাসপাতাল গায়ে জিহ্বা বিশেষজ্ঞ ডাক্তার নাম আছে। জিহ্বা বিশেষজ্ঞ এইটা কোনো বিশেষজ্ঞ দুনিয়াতে নাই। জিহ্বার উপরে কোনো গবেষণা নাই, জিহ্বার উপরে কোনো পড়াশোনা নাই, জিহ্বার উপরে কোনো ঔষধ নাই, জিহ্বা বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই। চোখ নাক কান চোখ বিশেষজ্ঞ তো আছে, চোখ বিশেষজ্ঞ তো আছে, নাক কান চোখ তো আছে, গলা তো আছে, ব্রেন তো আছে, দাঁত তো আছে, ওরা মারিও তো আছে, লেকিন জিহ্বা বিশেষজ্ঞ নাই কেন? জিহ্বা এর জন্য নাই, রব বলেন জিহ্বা তোকে দিয়েছি বেশি বেশি জিকির করার জন্য। তুই বেশি বেশি করতে গিয়ে যদি ব্যথা হয়ে যাস, আমার বন্ধু আর ব্যথা বেশি পারবে না। এজন্য জিহ্বাকে বলে দিয়েছেন তুই ব্যথা হইস না, ব্যথাকে বলে দিয়েছেন তুই আমার বন্ধুর জিহ্বাকে কখনো ধরবি না। কি ভাই, হ্যাঁ, জিহ্বা দিচ্ছিলেন বুঝি শুধু ওয়াজ করার লাগা? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জিহ্বা দিয়েছেন শুধু উযকুরুল্লাহ যিকরান কাসীরা। কোন ইবাদতের সাথে কাসীরা নাই। নামাজ বেশি পড়তে পড়তে মরে গেছে, আত্মহত্যার গুনাহ হবে। নামাজ বেশি পড়তে পড়তে মরে গেছে, আত্মহত্যার গুনাহ হবে। রোজা বেশি রাখতে রাখতে মরে গেছে, আত্মহত্যার গুনাহ হবে। তওয়াব বেশি করতে করতে মরে গেছে, আত্মহত্যার গুনাহ হবে। জিকির বেশি করতে করতে মরে গেছে, শাহাদাতের মর্তবা লাভ করবে। কাসীরাত তো সীমা নাই। বলেন কাসীরাত তো কি নাই? রব যেন বলেন আমি শুধু চাইতে দেখতে চাই তোর জিহ্বাটা আমার নামে নড়ে কিনা।
তোর জিহ্বাটা আমাকে দিয়ে নড়ে কিনা, তোর জিহ্বাটা আমাকে দিয়ে কি নড়ে কিনা। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 33 34 বার পড়ে, দুটো হাদিসে একসাথে মিলায় নেন। 1 নাম্বার দাখালাল জান্নাহ, 2 নাম্বার গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। এগুলো কিতাবের মধ্যে থাকুক, এগুলো সব হাদিসের কিতাবে থাকুক। হ্যাঁ, এগুলো হাদিসের কিতাবে থাক, বাইনাদ দফাতাইন এগুলো থাক। হ্যাঁ হ্যাঁ, রাসূল বলেন, বুখারী শরীফের রওয়ায়াত, রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমার বন্ধুর ঠোঁট যতক্ষণ নড়ে আমি আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি। আনা ইনদা আবদি, আমি আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি। মা তাহাররাকাত বি শাফাতা, আমার বন্ধুর ঠোঁট যতক্ষণ নড়ে আমি আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি। কি তর্জমা করবেন এটা? কি তর্জমা করবেন? কি তর্জমা করবেন এটা বলেন? জিহ্বাই একটা অঙ্গ, হাত বেশিক্ষণ নাড়লে ব্যথা হয়, আর জিহ্বা 24 ঘন্টা নাড়লে ব্যথা হয় না। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন, আল লিসানু কাশজারাতিল মুসমারা, জিহ্বা হলো একটা ফলে ভরা গাছের মতো। ওইরা তাহাররাকতা শাজারাতান মুসমারাতান, তুমি যদি ফলে ভরা গাছটা নাড়া দাও, ঝুরঝুর করে যেমন ফল পড়ে, তুমি জিহ্বা জিকির দ্বারা নাড়বা, আরশ আজিম থেকে ঝুরঝুর করে তোমার জন্য হীরার পান্না পড়ে। কি বান্দা যখনই জিহ্বা নাড়ে, যখন এই জিকির করে, যখন এই জিকির করে, সঙ্গে সঙ্গে তার জিকির আরশ আজিমে পৌঁছে যায়। আর আযিমে পৌঁছার পরে রব এটাকে তার চোখের সামনে তুলে ধরে, আল্লাহ এটাকে এভাবে রাখে। এবার একবার এটার দিকে তাকায়, একবার বান্দার কলিজার দিকে তাকায়, এবার দেখে এটার মধ্যে কলিজার রং কদ্দুর, সুবহানাল্লাহ বলে, এটার মধ্যে কলিজার মহাব্বত কদ্দুর, এটার দিকে একবার তাকায়, একবার দেখায় সহি হয়েছে কিনা, জিহ্বার দিকে তাকায় দেখি সহি হয়েছে কিনা। এবার যখন সহি হয়ে যায়, এবার নাম্বার বসায় 10। এবার যখন দিলের দিকে তাকায়, এবার নাম্বার এজাফা হইতে থাকে, বাড়তে 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 এক পর্যায়ে রব বলেন, এটার পুরস্কার আমি। কি হয়? কবে নাড়বেন জিহ্বা? কেউ নারাজ হবেন না। যারা পান দিয়ে জিহ্বা নাড়ছেন, জীবনে কতবার নাড়ছেন পান দিয়া, লাভ কত হয়েছে একটু বুঝান। আমি বলি, চুনার জর্দা খাবে যত, চুনার জর্দা খাবে যত, ক্যান্সার হবে তত। এক্সকিউজ মি, এই ওয়াজটা না করলে ভালো ছিল, তা আমি না বললে বলবে কেডা? মনে হয় বুঝেন না। জিহ্বাটা দিছিল শুধু চুনার জর্দার লেগা, শুধু চুনার জর্দার লেগা। কোন জিহ্বা দিছিল? শুধু বিড়ির লেগা। জিহ্বা দিছিল কি লেগা? জিহ্বা দিছে শুধু জিকিরের লেগা। হ্যাঁ, হাকিমুল উম্মত বড় সুন্দর বলেছেন, মায়ের পেটে বাচ্চা, মায়ের পেটে বাচ্চা, মায়ের রক্ত জিহ্বা দিয়ে দেন নাই কেন? এটা নাভি দিয়ে দিলেন কেন? এই জন্য দেন নাই, বান্দা তোর জিহ্বাটা বানিয়েছি আমি জিকিরের জন্য, না পাক রক্ত জিহ্বা দিয়ে দেন নাই। সুবহানাল্লাহ বলে না, না পাক রক্ত কি দিয়ে দেন নাই বলেন? জিহ্বা দিয়ে না পাক রক্ত দেন নাই, কেমনি নাভি দিয়ে দিয়া পাইলা ফেলছে। সুবহানাল্লাহ বলেন। আর জিহ্বাটাকে রাইখা দিছে কি লাগা?
এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেন, এটা যদি 5 ওয়াক্ত নামাজের পরে কেউ 10 বার পড়ে, ফালাহু আদলু আরবাআতি রিকাব, আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার মুফতি হুজুরকে জিজ্ঞেস করেন, 4 গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? 4 গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? না, আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করেন 4 গোলাম আজাদের নেকি কদ্দুর? আর রাখেন রাসূলকে জিজ্ঞেস করেন 4 গোলাম আজাদের নেকি কদ্দুর? জিবরিলকে জিজ্ঞেস করেন 4 গোলাম আজাদের নেকি কদ্দুর? এবার জিবরিল বলবে, এটা রব ছাড়া কেউ জানে না। কি বলছি বলেন? আপনি তো মনে করছেন 4 গোলাম আজাদের নেকি কদ্দুর, এটা 1 গ্লাস পানি আর কি। আমাদের কাছে 1 গ্লাস পানিও মনে হয় না। যদি 2 টাকা দিত কেউ ছাড়তেন না। আরে বলেন না কথা। যদি 10 বার পড়লে 2 টাকা দিত, কে কে ছাড়তো? প্রত্যেক নামাজের পরে যে 10 বার পড়বে 2 টাকা, কে ছাড়বে? 10 টাকা, 100 টাকা, আচ্ছা 500 টাকা, আচ্ছা 1000 টাকা। আর এখানে দিবি কত? ওমান আতাকা রাকাবাতান ওমান আতাকা রাকাবাতান আতাকাহুল্লাহু মিনান নার। যে 1 গোলাম আযাদ করে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। ফাক্কু রাকাবা ফাক্কু রাকাবা আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসখাবা। কি 4 গোলাম আযাদের নেকি কদ্দুর? আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন, 4 গোলাম আযাদের নেকি কদ্দুর? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখন প্রশ্ন, এগুলো আমাদের পড়া হয় না কেন? ফাংসাহুম আনফুসাহুম। বলেন, মাসুদ ভাই বলেন, কেন পড়া হয় না? ফাংসাহুম, এবার ফাংসাহুম আনফুসাহুম কেন হয়েছে? হুজুরের সামনে আমি সবক শোনাতেছি, আল্লাহ তো হায়াতের মধ্যে বরকত দান। এবার বলেন তো, আমাদের জীবন থেকে কি কি ছুটছে? জীবনে কতবার ছুটছে? আল্লাহ রাসূল বলেন, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার যাদের জীবনে 1000 বার ছুটছে, কি পরিমাণ ছুটে গেছে? ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। মুখস্থ করেন, ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার পড়তে পারে না কে? আল্লাহকে ভুলে গেছে যে। এবার ফজরের 2 রাকাত ফরজের দাম কত? মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের 2 রাকাত ফরজের দাম কত? ফজরের 2 রাকাত ফরজের দাম, রব বলেন, যাও তুমি আমার আমি তোমার, তু মেরা মাই তেরা। ফজরের 2 রাকাত ফজরের দাম কত? তু মেরা মাই তেরা তাজজিকা মিন কুল্লি শাই। এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিব পড়েন, সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার। আল্লাহ রাসূল বলেন, তাজজিকা মিন কুল্লি শাই। রব যেন বলেন, যাও তুমি আমার আমি তোমার। পুরস্কার কত? হ্যাঁ, 500 টাকা দিলে কে কে ছাড়তেন? ফজরের নামাজের ফরজ 500 টাকা, কে কে ছাড়তো?
কথা কয় না, কে কে ছাড়তো? 200 টাকা কে কে ছাড়তো? 100 টাকা কে কে ছাড়তো? আরে ধর 50 টাকা কে কে ছাড়তো? আরে ধর 20 টাকা কে কে ছাড়তো? হ্যাঁ, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সর্বোচ্চ 3 মিনিট সময় লাগে। এবার পড়া হবে মোট কত আয়াত? পড়া হবে মোট 51 আয়াত। 51 আয়াত। সূরা ইখলাস 3 বার মানে 15 আয়াত। সূরা ফালাক 3 বার মানে 15 আয়াত, 30 আয়াত। সূরা নাস 3 বার মানে 21 আয়াত, 51 আয়াত। এবার রাসূল বলেন একটা আয়াত মানে একটা ওটের মালিক হওয়া। তাহলে গতকালকে যে পড়ি নাই এটা আর কবে পড়বেন জীবনে? এর আগের দিন যে পড়া হয় নাই জীবনে আর কবে পড়বেন? বলে না, আর কবে? এটা এটা এর আগের দিন যে পড়া হয় নাই জীবনে আর কবে পড়বেন? মাথা না কথা। হ্যাঁ হ্যাঁ, আর ওটা কবে কাজা করবেন? হাকিমুল উম্মত বলেন জিকিরের কোনো কাজা নাই। বলেন কাজা আছে না? আর এটার সময় তো নাই। আপনি কাজা কোত্থেকে করবেন? কাজা কাকে বলে? আদা হয় নাই, অন্য সময় কাজা করা। অন্য সময় কাজা কখন করবেন? সময়টা তো আর নাই। হ্যাঁ, আজকের ফজর তার আগামীকালকে আসবে না। আরে বুঝেন নাই কথা? আজকের মাগরিব কি আগামীকালকে আসবে? তো এটা কাজা কখন করবেন? হ্যাঁ, এবার পিছনে কত গেছে, ছুটছে কত? 3 বার পড়েন, আওয়াজ আসতে, নিজেটা নিজে। আমি আমারটা পড়ি, আপনি আপনারটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس.
বিসমিল্লাহির রহমানির রহিম। আসরে একবার, মাগরিবে তিনবার, এশা একবার, ঘুমাবার সময় একবার, ইনশাআল্লাহ। কবে থেকে শুরু করবেন? হ্যাঁ, প্রতিদিন বলবেন কালকে থেকে, প্রতিদিন বলবেন কালকে থেকে। নামাজ কবে থেকে? জিকির কবে থেকে? তাসবিহাত কবে থেকে? আর যদি আজকে ছুটে গেছে, এটা কাজা করার আর সুযোগ নাই, এটা আর কখনো ফিরে আসবে না, এটা আর কখনো কি আসবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।